ভিক্ষুক যেখানে বসে ভিক্ষা করতে সেখানে আগে চাঁদা, আগে খাজনা আদায় করে তারপরে বসতে হয়। জনগণের সম্পদ তারা যুগ যুগ ধরে লুণ্ঠন করে নিয়ে গেছেন। আপনারা জানেন গত 15.5 বছরে কমপক্ষে 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে। এই টাকাগুলা কার? 18 কোটি মানুষের। রাস্তায় যিনি ভিক্ষা করেন এই টাকাতে তার অংশ আছে, আজকের জন্ম নেওয়া শিশুর অংশ আছে। রাষ্ট্রীয় আয়ের 3 খাত, একটা হলো ট্যাক্স, বিদেশি অনুদান আর বিদেশি সাহায্য। এই 3টা মিলে রাষ্ট্রের তহবিল গঠন হয়। এই 3টাতে সমস্ত মানুষ শরীক। এরা জনগণের টাকা চুরি করেছে, তারা বড়লোক হয়েছে, দেশে সাহস করে নাই অথবা দেশটাকে পছন্দ হয় নাই, এই জন্য পরিবার শুদ্ধ টাকা শুদ্ধ বিদেশে পাঠিয়ে দিচ্ছে। ইনশাআল্লাহ আমরা দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে ময়দানে এসেছি। আপনাদের এখানে তো কোনো চাঁদাবাজি তেমন হওয়ার কথা না, এখানেও চাঁদাবাজি হয়। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিলে এই দেশ পরিচালনার, আমরা চাঁদাবাজের হাত বন্ধ করে দেব ইনশাআল্লাহ। আর চাঁদাবাজি করার দুঃসাহস কেউ দেখাবে না। ব্যবসায়ীর রাতের ঘুম হারাম হবে না। ফুটপাতের সাধারণ হকারকে চোখের পানি ফেলতে হবে না যে আজকে সারাদিনে কয় টাকা রুজি করব, শুরুতেই তো তাকে 100 টাকা আমার দিতে হলো। এমনকি রাজধানীর কিছু কিছু জায়গায়, আমি এখানকার কথা বলতে পারবো না, ভিক্ষুক যেখানে বসে ভিক্ষা করতে সেখানে আগে চাঁদা, আগে খাজনা আদায় করে তারপরে বসতে হয়। এরা কোন স্তরের প্রাণী আপনারাই চিন্তা করেন।